আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের বিষয় হচ্ছে নামাজে এমন ভুল করবেন না, ভুল করেও ভুল করবেন না। কারণ এই ভুলগুলো যদি করা হয়, এক তো নামাজ আপনার হবেই না, 2 নম্বর আপনার কঠিন গুনাহ হবে। তো বন্ধুরা, কোরআন তেলাওয়াত এটা একটা আল্লাহর ইবাদত। আপনি চাই নামাজের মধ্যে পড়েন অথবা নামাজের বাহিরে। নামাজের ভিতরে যদি আপনি কোরআন সঠিকভাবে পড়েন তাহলে আপনার নামাজ হবে। আর যদি আপনি অশুদ্ধভাবে পড়েন তাহলে কিন্তু আপনার নামাজও হবে না, উল্টো আপনার অনেক গুনাহ হবে। সেগুলো কি আমি এক এক করে উদাহরণ দিয়ে সামনে বলবো। তো বন্ধুরা, তা রসুল সাল্লাম কোরআন পড়িয়েছেন এবং সাহাবারা কোরআন পড়েছেন, আল্লাহ নবী সাল্লামের কাছে কোরআন শিখেছেন। তো অনেকে ভুল করে কোরআন পড়ে, ঠিক আছে। তো তারা কি বলে, বলে ঠিক আছে ভুল হোক গা, কিন্তু আমার নিয়ত তো ঠিক আছে, আমার নিয়ত ঠিক আছে। আরে নিয়ত কি দেখা যায়? কিন্তু ভুল পড়েছেন সেটা দেখা যায় বন্ধু। কারণ নিয়ত অন্তরের ব্যাপার, অন্তরে থাকে। কিন্তু আপনি যে এই যে কোরআন ভুল পড়ছেন সেটা প্রকাশ্যে দেখতে পাওয়া যাচ্ছে। যেমন এক ব্যক্তি যদি মদ পান করে বলে আমি পানি পান করছি, মানুষ তার কথা মেনে নিবে? এক ব্যক্তি গালি দিয়ে বলছে আমি দোয়া করছি, মানুষ তার কথা কি মেনে নিবে? না, বরং শব্দের যে অর্থ সেটাই কিন্তু মানুষ ধরে নিবে। অতএব যদি আপনি কোরআনের যে শব্দ আছে, আপনি যেটা পড়ছেন সেটা যদি সঠিকভাবে পড়েন তাহলে সেটা সঠিক মানি হবে। আর যদি আপনি তার জায়গায় অন্যভাবে পড়েন তাহলে সেটাই মানি হবে। যেরকমভাবে কোরআনের মধ্যে আছে, আপনার সবাইকে সূরা আলহামদু পড়তে হয়, সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তা শুরুতেই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই যে আলহামদু, এখানে হে বড় হেটা আছে, হে খে আছে না, সেই হেটা এখানে যদি আপনি ছোট হে পড়েন আলহামদু, তাহলে কি হবে? মানি আকাশ পাতাল হয়ে যাবে একেবারে। কারণ হামিদা ইয়াহমাদু সামিয়াস মাউ থেকে, তার মানে হচ্ছে প্রশংসা করা। আলহামদু মানে সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য। আর এখানে এই বড় হা বাদ দিয়ে যদি আপনি হে পড়েন তাহলে তার মানে কি হবে? কেউ যদি পড়ে আলহামদু, এবার তার মানে কি হয়ে যাবে? তার মানে হয়ে যাবে আপনার যে ধোয়া, হা দিয়ে পড়লে ধোয়া মানি হবে, ঠিক আছে। অর্থাৎ সমস্ত ধোয়া আল্লাহ তাআলার জন্য, নাউযুবিল্লাহ মিন জালিক। তো দেখতে পাচ্ছেন, আর হে দিয়ে পড়লে সমস্ত প্রশংসা হচ্ছে, আর হে দিয়ে পড়লে মানে ধোয়া, সে ধোয়া হয় না, যেমন আগুন লাগালে ধোয়া উঠে, সে ধোয়া। তো সমস্ত ধোয়া আল্লাহর জন্য, নাউযুবিল্লাহ। তাহলে দেখেন আকাশ পাতাল অর্থ বদলে যাচ্ছে বন্ধু। তো এই ব্যাপার তেমনইভাবে যদি কেউ কুল হুয়াল্লাহু আহাদ, এখানে কুল কুল, এখানে কুল মানে তুমি বলো। আর কেউ যদি বলে কুল কুল, হালকা করে বলে কুল মানে খাও, তাহলে দেখেন অনেক মানুষ এটা এমন ভুল পড়ে। কিন্তু কোরআনের নামাজের মধ্যে কেউ বলে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ হয় না ভাই। কুল হুয়াল্লাহ বললে তার মানে তুমি খাও, খাও আল্লাহ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহকে খাও, নাউজুবিল্লাহ। তাহলে তার মানে হয়ে যাচ্ছে তুমি এক আল্লাহকে খাও। তাহলে দেখেন মানিকে কুফুরি মানি হয়ে যাচ্ছে বন্ধু। এই জন্য কোরআনকে শুদ্ধ করে পড়তে হবে নামাজের মধ্যে। যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তেমনি আল্লাহু আকবার, এখানে আকবার অর্থ সব থেকে বড়, ইসমে জরফের সিগা, আল্লাহ সব থেকে বড়। এখানে আপনি যদি আকবার বের সামনে আলিফ লাগিয়ে টান দেন তাহলে কি মানি হবে? বার, তাই এটা কিসের জমা? কুবারের জমা হয়ে যাচ্ছে। কুবার শব্দ বলা হয় বালতিকে, বালতি আছে না পানি তুলে, সে বালতিকে কুবার বলা হয়। কুবারের জমা আকবার। তাহলে নাউজুবিল্লাহ কি মানে হচ্ছে? আল্লাহু আকবার মানে আল্লাহ হচ্ছে বালতি, নাউজুবিল্লাহ মিন জালিক। তো এভাবে বন্ধু, আপনি যদি যে যে শব্দের যে অর্থ আছে সেটা উচ্চারণ সেভাবে সঠিক না করেন, তা অন্য উচ্চারণ করেন, তাহলে সেখানে মানে কিন্তু একদম সম্পূর্ণ মানে বদলে যাচ্ছে। যার ফলে আপনার নামাজ তো হবেই না, উল্টো আপনার বিশাল গুনাহ হয়ে যাবে, বিশাল পাপ হয়ে যাবে। এই জন্য কোরআনকে সহি শুদ্ধ করে পড়া ওয়াজিব, এই জন্য বলা হয়েছে, এই জন্য বলা হয়েছে। এই জন্য মসজিদের মধ্যে যাতা ইমাম রাখবেন না। আমি কিন্তু অনেক মসজিদের মধ্যে দেখেছি এমন ইমাম রেখে দিয়েছে, নামের ইমাম রেখে দিয়েছে, তারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, কোরআনকে যাতা করে পড়ছে, এদের নামাজে হয় না।
নামাজ হবে না, কখন হবে না কোরআন শুদ্ধ না করে পড়লে বন্ধু। হ্যাঁ, এরকম বড় বড় মসজিদ আছে, সেখানে এরকম জাহেল ইমাম রেখে দিয়েছে। সেই ইমামগুলো কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, যেখানে টান নাই সেখানে টান মারছে, আর যেখানে টান আছে সেখানে টান দিচ্ছে না। তো এই ব্যাপার, তো এরকম অসংখ্য ভুল আছে কোরআনের মধ্যে, যারা মানে অনেকে এভাবে ভুল করে কোরআন পড়ে। ঠিক আছে বন্ধুরা, তেমনই আমি দেখেছি আপনার নামাজ শুরু করার প্রথমেই কী পড়তে হয়? সুবহানাকাল্লাহুম্মা হ্যাঁ অবিহামদিকা ওয়াতাবারাকা ইসমুকা। এই যে ওয়াতাবারাকা ইসমুকা, এখানে কি আছে? তাবারাকা ওয়াতাবারাকা ইসমুকা, ইসমু, হ্যাঁ আলিফ সিনের ইস, মিম পেশমু আছে। তো অনেকে আলিফের জায়গায় সিনের জায়গায় কি পড়ে? সে পড়ে। ইসমু মানে কি? নাম। এখানে কি মানি হচ্ছে? হে আল্লাহ তাআলা আপনার নামের বরকতে, এ মানি হচ্ছে। এবার এই সিনের জায়গায় কেউ যদি সে পড়ে, তাহলে ইসমু শব্দ অর্থ হচ্ছে পাপ, গুনাহ। তাহলে এখন কি মানি হবে? হে আল্লাহ তাআলা আপনার গুনার বরকতে হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। তাহলে আকাশ পাতাল অর্থ হয়ে যাচ্ছে বন্ধু। এর জন্য আমাদেরকে কোরআনকে সই শুদ্ধ করে পড়তে হবে। হ্যাঁ, নামাজ শুধু পড়লেই হবে না, আপনার নামাজ আপনাকে শিখতে হবে, আরবিতে শিখতে হবে। আরবির অক্ষরগুলোকে আপনাকে সই শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। যদি আপনি ভুল করেন তাহলে আপনার নামাজ তো ভুল হয়ে যাবে, নামাজ একদম হবে না, উল্টো আপনার ঘাড়ে বিশাল গুনাহ চেপে যাবে বন্ধু। এর জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। আপনারা যদি এর ধরনের ভিডিও আপনারা দেখতে চান, কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি, যাতে আপনাদের দুনিয়া আখিরাত সুন্দর হয়, যাতে আপনাদের আমল সুন্দর হয়, যাতে আমলের মধ্যে কোনো ভুল ত্রুটি না হয়। যে ভুল ত্রুটি আছে সেগুলো যাতে শুধরে নিতে পারেন, সংশোধন করে নিতে পারেন। এর জন্য আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি বন্ধু। তার জন্য আপনাকে কী করতে হবে? সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলকে আমার সঙ্গে থাকুন, যাতে প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও পেতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তো যাই হোক, আমি বেশি কিছু বলবো না, যেটা কাজের কথা সেটাই বলছি, সেটাই বলবো, অনর্থক কথা আমি বলি না। তো এখন শেষ করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।